এই টমেটো পাবদার রেসিপিটা আপনারা আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ এই রেসিপিটা আমি আমার নিজের মতন করেই বানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বলে বানিয়ে আপনাদের সামনে দেখাবো। প্রথমে একদম ফ্রেশ পাবদা মাছ নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। একটা মশলা করে নেব, বড় সাইজের একটা টমেটো, বেশ খানিকটা ধনেপাতা, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পাবদা মাছগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। পাবদা মাছগুলো খুব নরম হয়, তাই খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটা ফলো করে নেবেন। এই পাবদার রেসিপিটা, টমেটো পাবদাটা অবশ্যই বানিয়ে খাবেন। পাবদা মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি হয়, আমার চ্যানেলেও অনেক রেসিপি দেখানো আছে, কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এখন বাজারে খুব সুন্দর পাবদা পাওয়া যাচ্ছে, তাই খুব তাড়াতাড়ি এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। মাছগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তারপর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো। তেল ছেড়ে গেলে দেব নুন, সামান্য হলুদ আর অল্প একটু চিনি। বড় সাইজের একটা টমেটো দিয়েছি, তাই চিনিটা দিলে এই টকের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, আর এটা একটু ঝাল ঝাল টক টক খেতে হয়। রান্নাটা খুব সহজে হয়েও যায়, বেশিক্ষণ লাগে না। মশলাটা করে নিলে, মাছটা ভেজে নিলেই রান্নাটা একদম রেডি। মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম। এটা বেশি ঝোলঝোল হবে না, চিনিটা এতক্ষণে দিলাম। একদম গামাখা হবে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। মাছ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটে উঠলেই একদম রেডি গরম গরম টমেটো পাবদা। পরিবেশনের জন্য রেডি। গরম ভাতে খেয়ে দেখুন কেমন লাগে, তারপর আমাকে জানান। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।